আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি গাইস। আপনার সবাইকে ব্রাদার্স টিম ব্লগস চ্যানেলে আর একটা ডেইলি ব্লগে স্বাগতম। আর যদি আপনারা পেজ থেকে দেখে থাকেন তাহলে আপনারা সবাইকে SM সামি ব্লগস অফিসিয়াল ফেসবুক পেজে স্বাগতম। এটাই চ্যানেলের বা পেজের 43 নম্বর ব্লগ। আর গাইস আজকে পবিত্র শুক্রবার, মানে পবিত্র জুম্মার দিন আজকে। সবাইকে জুম্মা মোবারক। জুম্মার কোনো ফুটেজ নেই, যার কারণে আন্তরিকভাবে খুবই দুঃখিত। আর এখন হলো গাইস বিকাল টাইম, ঘরের থেকে কিছু ফুটেজ নিলাম। দেন আমরা যাবো আজকে ফরিদপুরের সুইচ গেট। যারা ফরিদপুরে আছেন তারা অবশ্যই চিনেন ফরিদপুরের ঐতিহ্যবাহী আরেকটা জায়গার নাম হলো ফরিদপুর সুইচ গেট। ফরিদপুরের কয়েকটা নাম করা জায়গার ভিতরে এটা একটা অন্যতম ফরিদপুরের সুইচ গেট। তারপরে আপনার ধলার মোড়, এগুলো যারা ফরিদপুরে আছেন তারা অবশ্যই চিনেন। ফরিদপুরে ঘোরার মতো এগুলো জায়গা, অন্যতম জায়গা। সো আজকে আমরা সেখানে যাই, ফরিদপুর সুইচ গেটে যাই। সো চলেন সেখানে গিয়ে আবার ব্লগটা কন্টিনিউ করি। গেছি যে আমরা সেখানে চলে আসছি, ফরিদপুর সুইচ গেটে চলে আসছি। আর এখানে এসে দেখলাম যে পানি অনেক বাড়ছে। আপনারা যারা আমার রেগুলার সাবস্ক্রাইবার বা রেগুলার ফলোয়ার, মানে পেজে যারা ভিডিও দেখেন বা কি ইউটিউব চ্যানেলে যারা ভিডিও দেখেন, তারা অবশ্যই দেখছেন যে আদমপুরের একটা ব্লগে আমি বলছিলাম যে হয়তো বা কোনো পানি ছাড়িয়ে দিছে, সুইচ গেটের না হলে কোনো নদীর পানি ছাড়ছে, যার কারণে এত পানি। দেখছেন গাইস, কথা মিলে গেছে, সুইচ গেটে অনেক পানি বাড়ছে। বৃষ্টির কারণে আপনার হয়েছে কী বলে আপনার এই জায়গায় পানি ছাড়িয়ে দিছে। কুমার নদী থেকে পানি এখান থেকে ছাড়িয়ে দেওয়ার পর দেন কুমার নদীতে পানি যায় মিশতেছে, মিশার পর বিভিন্ন জায়গায় ছড়াই যাচ্ছে। সো ইসের পানিটা সেই যে আপনার কী বলে আদমপুরের ওই পানিও কিন্তু কুমার নদীর পানি ছিল, যার কারণে অত পানি দেখা গেছে। আপনারা আগে আমি বলছি যে কোনো জায়গায় পানি ছাড়িয়ে দিছে, সেই কথা মিলে গেছে। সো গাইস, যেটা বলছিলাম যে ঈদ স্পেশাল 5টা ব্লগ শেষ, এখন থেকে হয়তো বা ডেইলি ব্লগ আপ হবে, আর না হলে কোনো স্পেশাল কোনো ব্লগ ওইভাবে আপ দিব, মানে কোথাও গেলে সেই ব্লগ। সো আজকেও ফ্যামিলির সবাইকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম। আজকে হলো ঈদের পঞ্চম দিন, কোরবানি ঈদের পঞ্চম দিন, ঈদুল আজহার পঞ্চম দিন, পবিত্র আবার কী বলে আপনার জুম্মার দিন, পবিত্র জুম্মা। সবাইকে জুম্মা মোবারক আগে বলছি। সো আজকে আমরা চলে গেছিলাম সে সুইচ গেট। আর এই সুইচ গেটে যে আল্লাহ রে আল্লাহ, এত ব্লগার ছিল, মানে আমি তো ক্ষুদ্র ব্লগার, আমার থেকে আরও বড় অনেকে ছিল। আমি তো ওই পর্যায়ে এখনও যাইতে পারিনি, আলহামদুলিল্লাহ এক সময় যাব। আপনাদের সাপোর্ট যেভাবে পাইছি, হয়তো বা বেশি দিন লাগবে না একটা পর্যায়ে যেতে। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি চলে যাবো একটা পর্যায়ে, ইনশাল্লাহ যে আশাটা করি এবছরের ভিতরে হয়তো বা কোনো কিছু হয়ে যেতে পারে, কারণ চ্যানেলের ভালো কন্ডিশন, ভালো হেলথ ভালো। সো যে কথা বলছিলাম যে এখানে অনেক ব্লগার পাইছি, মানে অনেক মানুষ তো এখানে ছিল, তার পিছনে দেখলাম যে অনেক ভালো ব্লগারও ছিল দেখলাম, কিন্তু ফরিদপুরে ওইভাবে নাই কেউ, মানে নাম করা বলতে ওইভাবে প্রফেশনাল কেউ নাই। হয়তো বা শখের বয়সে 1-2 জন আছে যারা টুকটাক করে, বাট আমার ইচ্ছা আছে যে কোনো সময় কোনো কিছু ভালোভাবেই, মানে প্রফেশনাল বাকি নাম করার জন্য না, মানে ভালোভাবেই কোনো কিছু করবো। আর এখানে অনেক পানির কারণে সবাই যে নিচে নেমে গেছে, সবাই বলতেছে যে মিনি কক্সবাজার, সবাই কক্সবাজারের মতো একটা আর কি অনুভব পাইছে, মানে পানি ঢেউ এসে লাগতেছে, পায়ে বাড়ি খাইতেছে, সবাই নিচে নামছে। আমরা পরবর্তীতে ওই যে ডান সাইড দিয়ে নিচে নামি, পরবর্তীতে সে ফুটেজগুলো আপনাদের দেখাবানি। আর এখান থেকে গাইস কি পরিমাণে লোকজন, একে তো আজকে ঈদের পঞ্চম দিন, মানে ঈদুল আজহার পঞ্চম দিন, আবার শুক্রবার ছুটির দিন, সবাই এখানে আসছে। ধলার মোড়ে অনেক ভিড়, কিন্তু ধলার মোড়ে আবার ইদানিং শোনা যাচ্ছে যে আপনারা সবাই জানেন যে বাংলাদেশি রাসেল ভাইপার নামে একটা সাপ ছড়াই গেছে, যার কারণে আমাদের আপনার কী বলে ধলার মোড়ে কয়েকজনকে 3জনকে বলে কামড় দিছে, তারা আহত, যার কারণে সবাই ধলার মোড়ে যাওয়ার সাহস হয়তো পায় নাই, যার কারণে সবাই এত সুইচ গেটে ভিড়। আর সুইচ গেটে হয়তো বা পানি বাড়ছে, এর জন্য এত ভিড় হইতে পারে। আর এটা হলো এই সাইডটা পরে করা, ওই বাম সাইডটা সবার প্রথমে করছিল, মানে সর্বপ্রথম যে ফুটেজগুলো দেখছেন, মানে ওই সাইডটা হলো সর্বপ্রথম করা, দেন এই সাইডটা করে, মানে পরবর্তীতে এখান থেকে পানি আসার পর এখান থেকে পানি টাইনে ওই পাশে নিয়ে দেন গেট আছে নিচে, ওই গেট দিয়ে বাড়ি দিয়ে পানি দেয়, যার কারণে স্রোত এখন তো বেশি দেখা যায়। আর এখানে সূর্যটা ভালো লাগছিলো, যার কারণে সূর্যের কিছু সিনেমেটিক ভিউ নিলাম আমি। আর গাইস দেখেন পানি কি বাড়ি খায়, এখানে নিচে গেট সিস্টেম করা, মানে গেটে বাড়ি খায় পানি, যার কারণে এত স্রোত দেখা যায়। এমনিতে তো মানে স্রোতে আসে, তারপর আবার গেটের এখান থেকে কৃত্রিমভাবে মানে আরেকটা স্রোত সৃষ্টি করে। আর এখানে যে স্থাপিত বোর্ডটা দেখলাম, সে বোর্ডটা এটা হলো যে নতুন সাইডটা, প্রথম সাইড তো আরও আগে করা, অনেক আগের ওইটা, আর নতুন সাইডটা ইদানিং কিছুদিন হয়েছে করা।
মানে 18 সাল থেকে দেখলাম যে 20 সন মানে 20 সাল খ্রিস্টাব্দ পর্যন্ত, মানে যে সাডেনলি কিছুদিন আগেরই, মানে বেশি দিন হয় নাই। এখানে নদের নাম ছিল মানে নদের নাম কুমার নদ, আর জেলা ফরিদপুর। আর গাইস আমি কিন্তু ফরিদপুরের ব্লগার, যারা এখনও জানেন না তাদেরকে জানাই দিলাম যে আমি ফরিদপুর থেকে ব্লগ করি, ফরিদপুরের সব কিছু দেখাই। দেখেন গাইস কী পরিমাণে লোকজন। আগেই বলছি যে আজকে ছুটির দিন, একে তো ছুটির দিন, আবার ঈদের পঞ্চম দিন আজকে, সবাইয়ের জন্য এত ভিড়। আর পানি বাড়ছে যার কারণে আরও সবাই এখানে আসছে। নিচে পানি বাড়ি খেয়েছিল স্রোতে, যার কারণে সবাই নিচে নেমে গেছে, পায়ে পানি লাগছে। আমিও লাস্টে নামি, মানে সবার দেখছি যে কীভাবে সবাই অনুভব করছে, পরে দেখে ভালো লাগার কারণে পরবর্তীতে আমি ওই সাইডে নেমে যাই। আর আমাদের বাসায় বলছিলাম যে আগের ব্লগে দেখছেন আপনারা যে আমার কত ভাই আমাদের বাসায় বেড়াইতে আসে, যার কারণে ওকেও নিয়ে গেছিলাম। ও ছিল, পরে ও জোর করছিল যে 2 ভাই মিলে নামি ওই সাইড দিয়ে। আর আজকে এখানে সোয়ান আসে নাই আমার সাথে, আমি, আম্মু, আমার দাদি ছিল, তারপরে আমার ফুফাতো ভাই, এই কয়জনে আইছিলাম। দেন এখান দিয়ে নামি গাইস আমার পানিতে ভিজে, এই তো সন্ধ্যার সময় এই ভয়েস দিতেছি, পানিতে ভিজার কারণে ঠান্ডা লেগে গেছে, মানে নাক বসে গেছে। আর জানি গাইস নিচে নামার নাম, আর এইখানে যে পানি নিচ থেকে আরও দেখা যাচ্ছে যে পানির স্রোত। আর এখান থেকে দেখলাম যে সবাই ছবি তুলছে, দেন আমি থাম্বনেলে দেওয়ার জন্য ছবি তুললাম। থাম্বনেল অবশ্যই আপনারা দেখছেন যে আমি লিখছিলাম যে ফরিদপুরের সুইচ গেট। আর আমি যখন আপনাদের আগের ব্লগে বলছি যে ওই নদী গবেষণার ব্লগে বলছি, আমি যদি সুন্দর কোনো ফুটেজ দেখি, মানে সিনেমেটিক ভিউ থাকে আমার ব্লগে, তখন আমি থাম্বনেলে দিয়ে দিই যে নেচার অফ বিউটি। যারা যারা দেখছেন থাম্বনেলগুলো অবশ্যই বুঝছেন যে সিনেমেটিক ভিউ থাকলে আমি এই থাম্বনেলটা দেই, আমার ভালো লাগে কেন যেন। এখানে গাইস দেখেন কী পরিমাণে স্রোত, যে পরিমাণে স্রোত ছিল এখানে, মানে পানিতে খালি বাড়ি খেতেছে। দেখেন এখানে শ্যুট নিলাম, আমি চিন্তা করতেছিলাম যে একবার যদি খালি ফোন এখান থেকে পড়ে, ফোন শেষ, আর ফোন পাবো না হয়তো বা, কারণ এখান থেকে পানি একবার ডাইরেক্ট চলে যায়, অনেক দূর দূর চলে যায়, স্রোতের কারণে বেশি তাড়াতাড়ি চলে যায় পানি। এখানে আমি ফুটেজ নিলাম, দেন এখানে ছবি তুলি। ছবি তোলার পর দেখলাম যে পা শুটা হয়ে যাচ্ছিলো, পানি এখানে বাড়ি খেতেছিলো পায়ে এসে, পরে এখানে উঠে যাই, ওঠার পর চলে যাই। ওঠার সময় অনেক কষ্ট হয়, নামতে কষ্ট কম হয়, কিন্তু একটা নামার সময় ভয় ছিল যে ফোন না উল্টা পড়ে যায়, আর ওঠার সময় ভয় করে যে স্লিপ না কাটি, কারণ এমনিতে পা ভিজা, স্লিপ কাটলে আরেক ঝামেলা। এখন হলো আমরা চলে যাবো এখান থেকে, এখানে বিদায় দেওয়ার সময় হয়ে আইছে। আর এখান থেকে শেষ, এইটা হলো সর্বপ্রথমের জায়গাটা, মানে সর্বপ্রথম সুইচ গেট বলতে এই জায়গাটাই ছিল। দেন ওই সাইডে মানে ডান সাইডে, দেন পরবর্তীতে মানে বাড়ায়, পরবর্তীতে ওই সাইডটা হয়। ফার্স্টে এই সাইডটাই ছিল, মানে যে এই জায়গাটা। ছোটোবেলা থেকে আমি এই জায়গাটায় দেখে আসছি, কিছুদিন যাবৎ ধরে ওই জায়গাটা হয়েছে, মানে নতুন ওই জায়গাটা, বেশি একটা দিন হয় নাই, ওটা নতুন এখনও। আর দেখেন গাইস কী পরিমাণে ভিড় আর কী পরিমাণে বাড়ি খেয়েছে। আর আমি এই সাইড থেকে দেখে এসে বললাম যে আগে বলছি যে কী পরিমাণে স্রোত, এখানে অনেক স্রোত ছিল, এখানে পানি খেলে বারবার বাড়ি খেতেছে। সো গাইছে আমি বাসায় চলে এসেছি সন্ধ্যার সময়, সন্ধ্যার আজান দিয়ে দিছে। সো আজকের ব্লগটা গাইছে এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগছে, ভিডিওটা কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে আপনারা ফলো করে আমাদের পাশে থাকবেন, যাতে আমাদের নিত্য নতুন ব্লগগুলো আপনারা পেয়ে থাকেন। আর ব্লগগুলো যদি ভালো লাগে আপনারা অবশ্যই ভালো ভালো কমেন্ট করবেন। ইনশাল্লাহ আপনাদের কমেন্টের এখন থেকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমি কয়েকটা কমেন্টে দেখছি যে আপনাদের ভালো ভালো কমেন্ট আছে, লাইক দিছি, বাট ওইভাবে রিপ্লাই দেওয়া হয় না। ইনশাল্লাহ এখন থেকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আপনারা আরও বহুদূর আমাকে নিয়ে যান, এইভাবেই সাপোর্ট করেন। গাইস আর একটা কথা কি, আপনাদের যে বন্ধুবান্ধব আছে তাদেরকে আপনারা আমাদের চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দেন। আগে সাবস্ক্রাইব বাড়ুক, তারপরে পেজের ফলোয়ার বাড়ুক। পেজের ফলোয়ারটা আস্তে আস্তে বাড়ুক, সমস্যা নাই, কিন্তু সাবস্ক্রাইবার মানে চ্যানেলটা, ইউটিউব চ্যানেলটা আগে একটা পর্যায়ে চলে যাক। আপনারা 5 জন করে আমাদের চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দিন, 5 জনের কাছে করে, যাতে আমার চ্যানেলটা একটা জায়গায় চলে যায়। 5 জন জানা মানে অনেক কিছু, আপনি তো জানেনই। আপনি যার সাথে আরও 5 জনকে সাবস্ক্রাইব করার জন্য দিয়ে দিবেন চ্যানেলটা। আজকের ব্লগটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।